जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय, जय श्रीमद् भगवद गीता की जय, जय कुरुक्षेत्र সেই মাটির জয় যেখানে ভগবান নিজের ভক্তের যে সখা অর্জুনকে শ্রী গীতার জ্ঞান দিয়েছিল সমস্ত মানব জাতির উদ্ধার করার জন্য। সে কুরুক্ষেত্রে সেই মাটির জয়। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগের শ্লোক 7 পাঠ করছি। यह तु इंद्राणि मनसः नियमः आरम्भयतः अर्जुनः कर्म इंद्रियः कर्मयोगम् आसक्तः सः विशिष्यते। অনুবাদ, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষার অনেক গুণ শ্রেষ্ঠ। এখানে ভগবান বলতে চেয়েছেন কি যে লোক সাধুর বেশ পরে থাকে, ভগবাদারী হয়ে থাকে, কিন্তু তার মনটা যে কুলুষিত, সে মানুষকে ভণ্ডামি করে, শুধু মনে মনে মুখে মুখে কৃষ্ণ করছে, মুখে মুখে রাম করছে, কিন্তু তার মনের মধ্যে কুবিদ্যা কুচক্র ঘুরে বেড়াচ্ছে। ওর থেকে তো সেই মেথড অনেক ভালো যে রাস্তাঘাট পরিষ্কার করছে, ড্রেন পরিষ্কার করছে, কিন্তু তার অন্তরটা পরিষ্কার, তার অন্তরে তার কৃষ্ণ বাস করে। সে মেথড অনেক ভালো। কেন? সে কর্ম করছে, সমাজকে কিছু দিচ্ছে, সমাজকে সে ঠকাচ্ছে না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 8। নিয়তম কুরু কর্মঃ তত্ত্বহম কর্মঃ জায়ঃ হি অকর্মণঃ শরীরযাত্রাঃ अपि च ते न প্রসিদ্ধয়তঃ অকর্মণঃ। অনুবাদ, তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়কর। কর্ম না করে কেউ দেহ যাত্রাতেও নির্বাহ করতে পারে না। এখানে ভগবান এটা বলতে চেয়েছে কি, হে অর্জুন, কর্ম করো। কর্ম মানে কি? তোমার সামনে তোমার মেন কর্ম হচ্ছে যুদ্ধ করা। যুদ্ধ করতে হবে কার প্রতি? অন্যায়ের প্রতি, অবিচারের প্রতি। এখানে তোমার গুরু বসে আছে, তোমার আত্মীয়স্বজন বসে আছে, সেটা দেখো না। এটা দেখো কি এরা অন্যায় সাথ দিচ্ছে। অন্যায়কে প্রশ্রয় দিও না, অন্যায়কে প্রশ্রয় দিও না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এটাই তোমার কর্ম, তুমি যুদ্ধ করো। এখানে ভগবান সবাইকে বুঝাতে চেয়েছে কি আমাদের জীবনে কর্মটাই মেন, শ্রেষ্ঠ কর্ম। কিন্তু কথা হচ্ছে শ্রেষ্ঠ কর্ম করতে হবে যাতে তোমার উদ্ধার হয়। এখানে ভগবান বুঝতে চেয়েছে কি এই ধর্মের পালন করার ফলে জড় বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয়। এর ফলে সেই জড় ক্লুশ থেকে মুক্ত হয়। তার মানে কি, যদি তুমি ভালো কর্ম করো তাহলে নির্ঘাত তুমি আমার চরণে চলে আসবে, আর যদি তুমি খারাপ কর্ম করো তুমি আবার শাস্তি তো অবশ্যই পাবে। এই জন্য কর্মটাই মেন। এই পৃথিবীতে যখন তুমি মানুষ রূপে জন্ম নিয়েছো তখন তোমাকে কর্ম করতে হবে। এখানে আরও বলেছেন কি কর্তব্য কর্ম ত্যাগ করে এবং অন্যান্য সেবায় নিজেকে জীবিকা নির্বাহ করে তথাকথিত অত্যন্ত যোগী হওয়ার চেষ্টা করাটাই কখনো উচিত নয়। তার মানে কি, তুমি সংসার ধর্ম ছেড়ে ভগবা বস্ত্র পরে তুমি ঠাকুরের নাম নিচ্ছ, অথচ সংসারে তোমার যে কর্তব্য আছে পরিবারের প্রতি, মা বাবার প্রতি, স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি, সেটা তুমি করবে না। সেটাই হচ্ছে নিষ্কাম কর্ম। এখানে বলেছে ঠাকুর, কেননা ঠাকুর নিজেও তো কর্ম করেছেন, নিজেও তো সে স্কুলে গিয়েছেন, মানে পাঠশালা পড়তে গিয়েছেন, নিজেও তো কাজ করেছেন, নিজেও তো বিয়ে করেছেন, তার সন্তান হয়েছে, নিজেও তো সে কর্ম করেছেন। সমস্ত কর্ম করার ফলে তারপরে সে দেহত্যাগ করেছে। মানে
কর্মটাই মেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে একটি শ্লোক নিয়ে আসবো। জয়